নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে তোমাদের সামনে আমি নিয়ে চলে এসেছি সর্ষে পটলের রেসিপি। তো সর্ষের পটল তৈরি করার জন্য আমি পটলগুলো কেটে নিয়েছি। আর এই যে নিয়ে নিচ্ছি এখানে সর্ষে, জিরে আর আদা আর কাঁচা লঙ্কা। তো পেস্ট করে নেব। এটা পেস্ট করে নিয়ে তারপরে আমি মানে সর্ষে পটলটা রান্না করব, তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিও, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো। তো দেখো, আমি সবার প্রথমে কড়াইটা গরম করে নিয়েছি। নিয়ে এই যে পটলগুলো দিয়ে দিলাম কড়াইতে। এখন লবণ দিয়ে ভেজে নিব। হলুদটা এখন আমি দেব না, হলুদটা পরেই দেব। নয়তো হলুদটা দিয়ে দিলে কড়াইতে লেগে যায় আর পুড়ে যায়, সেই কারণে আমি হলুদটা পরেই দেবো। তো দেখো, এই যে পটলটা দিয়ে আমি আস্তে আস্তে করে ভাজছি। আঁচ একদম কম করে দিয়ে দিয়েছি। মানে এরকম করে ভাজতে হবে যাতে পটলটা ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যায়। তো দেখো, আমার পটলটা প্রায় ভাজা হয়ে আসছে। তো আরেকটু ভেজে নেব। দেখো, এখন ভাজা কমপ্লিট হয়ে গেছে, নরমও হয়ে গেছে। এখন হলুদটা দিয়ে নেব, আর একটু ভেজে নেব। তারপরে ওই যে সর্ষে, জিরে, লঙ্কা এগুলো আমি রেখেছি, পেস্ট করে নেব। পেস্ট করে নিয়ে দিয়ে দেবো। তো দেখো, এই যে পেস্ট করাও হয়ে গেল, এখন আমি দিয়ে দেব। তো দেখো, তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে আমার রান্নাবান্না তোমাদের সাথে কেমন লাগে। মানে তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিও, তাহলে আমি অবশ্যই তোমাদের সাথে আরও অন্য ভিডিও শেয়ার করতে পারবো, যদি তোমরা উৎসাহ দাও তাহলে। তো দেখো, আমার সর্ষে পটল হয়ে গেল। নামানোর আগে একটু স্বাদ মতন চিনি দিয়ে নিলাম। চিনি দিলে টেস্টটা একটু ভালো হয়। তো দেখো, হয়ে গেল সর্ষে পটল। আমি এখন এই যে নামানোর আগ দিয়ে একটু সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। দিয়ে এখন কিন্তু নামাবো না, গ্যাসটা অফ করে দিয়ে 10 মিনিট ঢেকে রেখে দেব, তাহলে মানে ফ্লেভারটা ভালো আসে। তো দেখো, তৈরি আমার সর্ষে পটল। এখন এই যে সার্ভ করব গরম গরম। তো তোমাদের আমার ভিডিও যদি ভালো লাগে, তোমরা কিন্তু আমার উৎসাহটা বাড়িও। তো দেখো, আমার তো সর্ষে পটল রেডি। টাটা, বাই।